গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতন ঘটেছে বাংলাদেশে, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ। তো কেন হাসিনা সরকারের পতন ঘটল? আজকের ভিডিওটা আমরা যে গতানুগতিক কন্টেন্ট ক্রিয়েট করি সেই বিষয় থেকে সম্পূর্ণরূপে আলাদা, এবং এটা নিয়ে করার প্রথমত এটা জানি এই বিষয়টা একটু বিতর্কিত বিষয়, কারণ যে অডিয়েন্স এই ভিডিওটি দেখবেন যেটা ভারতেরও হতে পারে বা বাংলাদেশেরও হতে পারে, উভয়ের সাথে কিন্তু এই মতামত, আমার এই ভিডিওর কন্টেন্টের মতামত ম্যাচ নাও করতে পারে। তো আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, এবং আমি কয়েকগুলো প্রশ্ন এর মধ্যে ছুড়ে দিতে চাও, কারণ যে ঘটনাগুলো বিভিন্ন মাধ্যম থেকে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন খবর এবং বাংলাদেশের নিউজ চ্যানেল বা পশ্চিমবঙ্গের নিউজ চ্যানেল এবং সারা ভারতবর্ষের যে নিউজ চ্যানেল থেকে যে তথ্যগুলো নিয়ে এসছে তার থেকেই আর কি সম্মিলিতভাবে কালেকশন করে সেটা করা, ভিডিওটি করা। তো চলুন আমরা সরাসরি শুরু করি যে কেন এই যে শেখ হাসিনা তার সরকারের পতন ঘটল। যেটা জানা যাচ্ছে যে ছাত্র গণ আন্দোলনের মুখে তার এই শাসনের পতনের যেটা একগুঁয়েমি এবং অহংকার, অতি আত্মবিশ্বাস, এইসব বিষয়কে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। তো একক কর্তৃত্বের শাসনে শেখ হাসিনা সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পশ্চিমা বিশ্বকে শত্রু বানিয়ে শেষ পর্যায়ে ভূ রাজনীতিতেও প্রায় একা হয়ে পড়েছিলেন তিনি। এবারে যেটা বলা হচ্ছে যে মূলত যে কোটা সংরক্ষণ 30% থাকবে, কারণ এটা নিয়ে মূলত ছাত্রদের যে আন্দোলন ছিল সেখানে দু একটা বিতর্কিত মন্তব্য করে ফেলেছিলেন, কারণ ওই যে রাজাকার মন্তব্য করাটা হাসিনা সরকারের একদম উচিতই হয়নি। এছাড়া যেটা ছাত্রদের যে দাবি ছিল বাংলাদেশের ছাত্র সমাজে, সেটা একদম যথোপযুক্ত বলে আমার মনে হয়, কারণ যে সংরক্ষণ, যে 30% সংরক্ষণ, যারা মুক্তিযোদ্ধাদের পরবর্তীকালে যে সন্তান এবং তাদের নাতিপুতি তারা কেন পরম্পরা করে আসবে। কিন্তু পাশাপাশি এর সাথে সাথে এই প্রশ্ন উঠে আসছে, যদি সংরক্ষণটা যদি বাতিলও করা হয়, তাহলে যে শেখ হাসিনা যে ভুলগুলো করলেন, মানে যে জন্য তাকে ক্ষমতাচ্যুত হতে হলো, সেই দায়ভার কেন বলুন তো শেখ মুজিবুর রহমান, যিনি কিনা 1971 সালে ভারতের সহযোগিতা নিয়ে পাকিস্তানকে দেশ থেকে তাড়ালেন, মানে তাদেরকে স্বাধীনতা এনে দিলেন, তার মূর্তির ওপর তারা এগুলো মানে যে জিনিসগুলো আমরা সোশ্যাল মিডিয়া থেকে পেলাম, এমনকি এই যে বঙ্গবন্ধু তাকে আখ্যা দেওয়া হয়েছিল, তার উপর একদম মানে টয়লেট পর্যন্ত করে দিল ছাত্রছাত্রীরা। তবে যেটুকু বিশ্বাস, এটা ছাত্রছাত্রীরার কাজ এটা হতে পারে না, কারণ ছাত্র সমাজ একটা শিক্ষিত সমাজ, তারা এটা করার জন্য ছিলেন না, এবং তাদের পেছনে অন্য কোনো গোষ্ঠী, ঠিক আছে, তারা কেউ কাজ করে থাকতে পারে, যেটা বলে জানা যাচ্ছে। আপনারা বলবেন আমরা যদি বাংলাদেশের দর্শক হয়ে থাকেন আপনাদের কি মতামত, ঠিক আছে, কারণ নতুনভাবে দেশ সেজেছে এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে, সেখানে ছাত্রছাত্রীরাও আছেন এবং অন্যান্য বিভিন্ন সম্প্রদায়ের এবং বিভিন্ন শ্রেণী থেকে আসা মানুষরা আছেন। তো এই জন্যই বলছিলাম যে এই হাসিনা সরকার যদি ভুল করে থাকে, কিন্তু তার দায় বঙ্গবন্ধু যে শেখ মুজিবুর রহমান তার উপর চেপে গেল, সমস্ত মূর্তি ভেঙে চুরিয়ে, কি বাজে ব্যাপার। মানে এটা সারা বিশ্বের কাছে বাংলাদেশের মানটা কি থাকলো না, তাদের মাথা নিচু হয়ে গেল, ঠিক আছে। একটা তো দেখা গেলো যে একজন ডাক্তারি পড়ুয়া দেখা যাচ্ছে যে একজন ব্যাকশো প্যান্টটা নিয়ে সেখান থেকে একদম সেই যে হাসিনার বাসভবন সেখান থেকে সব নিয়ে চলে যাচ্ছে, কিন্তু একজন পড়ুয়া হয় এটা কিভাবে সম্ভব? আপনারাই বিচার করবেন, আপনারা বলবেন, কারণ সবে সবে আপনারা বলছেন আপনাদের দেশ স্বাধীন হয়েছে, সে তো অবশ্যই নতুন রূপে বাংলাদেশকে সাজাতে পারলে অবশ্যই সেটা আপনাদেরও উন্নতি, আমরাও উন্নতি। আর একটা পাশাপাশি যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে ওখানকার যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়, ঠিক আছে, তাদের ওপর একটা নির্যাতনের বিভিন্ন সম্প্রদায় থেকে আসছে, এবং পাশাপাশি এটাও দেখা যাচ্ছে যে ওখানকার যে সংখ্যাগুরু তারাও কিন্তু বিভিন্ন মন্দির তারা পাহারা দিচ্ছেন। ব্যাপার হচ্ছে এবং আমরা পাশে যে চিত্রটা দেখতে পাচ্ছি, দেখুন যে বিভিন্ন ভারতীয় যে বর্ডারগুলো আছে পশ্চিমবঙ্গের সঙ্গে যে লাগোয়া আর কি, শীতলকুচি থেকে শুরু করে বসিরহাট বা এরকম জায়গায় বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে লাইন দিয়ে আছে সংখ্যালঘুরা এই ইন্ডিয়াতে অর্থাৎ ভারতবর্ষে চলে আসার জন্য। কিন্তু এটা কেন হবে? তারা তো প্রকৃতপক্ষে তারাও তো বাংলাদেশি, কারণ তারাও বাংলাদেশের নাগরিক, ঠিক আছে। তো তাদেরকে রক্ষা করার দায়িত্বও তো সেই ছাত্র সমাজ তথা এখন বর্তমানে যারা শাসনভার নিয়েছে তাদের, তাই নয় কি? কারণ একটা দেশে সার্বিকভাবে উন্নতি হয় তখনই যখন সংখ্যাগুরু, সংখ্যালঘু বা অন্যান্য সম্প্রদায়ের সমস্ত সম্প্রদায়ের মানুষ যদি একসাথে তারা কাজ করতে পারে। এরপরে আমরা দেখছি যে ছাত্র সমাজ এখন ট্রাফিক লাইনের দায়িত্ব সামলাচ্ছে, যদিও তাদের কাছে মানে বাংলাদেশি নাগরিকদের ওখান থেকে যে নিউজ তারা প্রশংসার যোগ্য রাখছে এবং ভালোভাবেই তারা সামলাচ্ছে, সেটা অবশ্যই, কিন্তু এটা কতদিন চলতে পারে?
ছাত্র জীবনে মানুষের প্রথম এবং প্রধান কাজ কি, যে পড়াশোনা করা, তাই না? তাদের তো স্কুলে বা বিদ্যালয়, ইউনিভার্সিটি, কলেজে তো পাঠাতেই হবে। সেই দিকে তো সম্ভব না। দ্রুত নিয়োগ করে বাংলাদেশ তাদের মতো এবং তারা নিজের স্বাধীন দেশ হিসেবে ভালোভাবে চলুক। এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে আশা করছি তিনি একজন অনেক বড় মাপের মানুষ, ঠিক আছে? নোবেল শান্তি পুরস্কার থেকে অনেক কিছু অর্জন আছে এবং তিনি সঠিকভাবে নেতৃত্ব দেবেন। আর বাকি সব যারা রাজনীতির কারবারি আছে, আওয়ামী লীগ থেকে শুরু করে অন্যান্য, হ্যাঁ এই বিষয়ে বলে রাখি, একটা ব্যাপার খুবই নাড়া দিয়েছে, যেটা রাহুল আনন্দ যিনি ছিলেন আর কি, তার যে বাড়ি ভাঙচুর করা হলো এবং 3000 হাতের তৈরি জিনিস, ফ্রান্সের যে প্রেসিডেন্ট ছিলেন তিনি একবার এসেছিলেন বাংলাদেশে, সেখানে এসে তিনি কোথায় যেতে চেয়েছিলেন জানেন? শুধুমাত্র ওই রাহুল আনন্দের বাড়িতে তার এই হাতে তৈরি বাদ্যযন্ত্রগুলো দেখবার জন্য এসেছিলেন। এটা মানে এটা খুব বিরল প্রতিভা, এটা সবার থাকে না। তো সেগুলো দেখা গেলো একদম পুড়িয়ে সব করে দেওয়া হয়েছে, একদম পুরো সব কিছু শেষ, ঠিক আছে? তো এগুলো ঠিক না। পাশাপাশি আবার আমরা দেখছি বাজারে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যে একটা বাজারের যে দাম দর দেওয়া হচ্ছে, আবার মানে বাস্তবে কিন্তু সেই দরদাম হচ্ছে না। তো লিস্টটা আমরা ইতিমধ্যে সবাই হয়তো দেখেও নিয়েছেন, পেয়েও গেছেন। যাই হোক, আমাদের আশা বাংলাদেশ ভালোভাবে চলুক, ভালোভাবে তারা আরও দাঁড়িয়ে যাক এবং নতুন করে দেশটাকে সাজিয়ে রাখুক। এবং আমাদের ভারতীয়দের পক্ষ থেকে একটা শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন।